আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভিউয়ার্স, আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। যে ভিডিওটি হচ্ছে লেডিস প্যান্ট ট্রাউজার। লেডিস প্যান্ট ট্রাউজার বলতে আমরা প্যান্ট বলতে কি বুঝি? প্যান্ট বলতে তো নর্মালি যে ট্রাউজার, এই ট্রাউজার আসলে প্যান্ট বলতে যদিও ট্রাউজার, কিন্তু লেডিস প্যান্ট ট্রাউজার ভাষা যেহেতু দুইটা, বিষয়ে দুইটা আছে, আমি আপনাদেরকে বিষয় দুইটা আমি ভেঙে দিচ্ছি। যেমন একটি হচ্ছে আপনার কোমরের সম্পূর্ণ রাবার বা ফিতা বা এলাস্টিক বা নেওয়ারি, আপনারা যে ভাষাই বলেন না কেন, একটি ট্রাউজার হচ্ছে। আরেকটি ট্রাউজার হচ্ছে দর্শক সামনে বেল্ট পিছনে রাবার, সামনে বেল্ট পিছনে রাবার। এই যে যে সামনে বেল্ট পিছনে রাবার যে জিনিসটার মধ্যে হয়, এটি হচ্ছে লেডিস প্যান্ট ট্রাউজার। আর এই প্যান্ট ট্রাউজার কাটিংয়ের মধ্যেও অনেক বেশ কম আছে, ডিফারেন্স আছে। তো এই জন্য দর্শক আমি আজকে আপনাদের সামনে এই লেডিস প্যান্ট ট্রাউজারটা কাটিং করব। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে এবং আমাকে উৎসাহ দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি যে আপনারা উপকৃত হবেন আমার এই ভিডিওটি দেখে। তাহলে বন্ধুরা, আমি দুই হাত বহরের 2.5 গজ কাপড় নিয়েছি। নিয়ে আমি প্রথমত কাপড়টিকে লম্বায় 2 পাট করে বিছিয়ে নিলাম। যেহেতু প্যান্ট ট্রাউজার, এই যে দেখুন ওপেন সাইড আমার দিকে রাখছি আর বন্ধ সাইড সামনের দিক দিয়ে রাখছি। এবার দর্শক আমি ড্রয়িং করব, আপনারা দেখুন। এই হচ্ছে কোমরের অংশ, আমি এদিক দিয়ে একটি দাগ টেনে নিই। দেখুন এখানে আমি হাফ ইঞ্চি মার্জিন নিছি। এখন আমি 1.5 ইঞ্চি বাদ দিয়ে আমি 1.5 ইঞ্চি বাদ দিয়ে তারপরে আমি হাইয়ের মাপ ধরবো। হাই নামাবো আমি 11.5 ফোনে 12 ইঞ্চি। লম্বার মাপ হচ্ছে 38 ইঞ্চি। এই যে আমি লম্বার মাপ 38 ইঞ্চি নিলাম। ঠিক আছে দর্শক, এইবার আমি এইখানে এই যে সোজা দাগ টানবো, আবার ফায়ের মুনির মধ্যে আমি এইভাবে সোজা দাগ টান দিব। দেখুন এইখানে 1.5 ইঞ্চি কেন বাদ দিলাম, আর ফোনে 12 ইঞ্চি আমি হাই কেন নামালাম? 1.5 ইঞ্চি এই জন্যই বাদ দিলাম, 1.5 ইঞ্চি প্রশস্ত বেল্ট যখন সেলাই করব, 1.5 ইঞ্চি প্রশস্ত এখানে বেল্ট বানাবো, এটা বাড়তি হবে। এটা মেইন কাপড় থেকে এটা বেল্টটা বাড়তি হবে, এই জন্য 1.5 ইঞ্চি বাদ দিলাম। তখন বেল্ট লাগানোর পরে এই জায়গা থেকে মূল মাপ আসবে। এবং এখানে মাত্র ফোনে 12 ইঞ্চি কেন আমি হাই নামাইলাম? ফোনে 12 ইঞ্চি হাই নামাইলে রাউন্ড ঘুরালে মাত্র হবে 18-19 ইঞ্চি। তাইলে এই হাইয়ে হবে না, যেহেতু 38 ইঞ্চি লম্বা, তাইলে এই হাইয়ে হবে না। তো কেন আমি ফোনে 12 ইঞ্চি নামাইলাম? আমরা যখন পিছনের পাট কাটবো তখন আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন। আমি শুরু করছি সামনার পাট কাটিং শুরু করছি, শুধু 2 পাট, সামনার 2 পাট। দেখুন আমি এইভাবে, আমি এখন এই যে শেপ কাট দিয়ে এই যে হাইয়ের সাইড, ইনসাইডে দিয়ে আমি শেপ টানতেছি, টেনে নিতেছি শেপ কাট দিয়ে। এই যে দেখুন এইভাবে আপনারা শেপ কাট দিয়ে, এখানে আসলে কোনো মাপ নাই, এই দাগগুলোর মধ্যে কোনো মাপ নাই। এই দাগগুলো আপনি আপনার হাতের আইডিয়া, চোখের আন্দাজ, আপনার কাজের এক্সপিরিয়েন্স, এইগুলি দিয়ে আপনি কাজটা করবেন। দর্শক এখানে ফায়ের মুড়ি হচ্ছে 13, আমরা 13 ইঞ্চির অর্ধেক 6.5 নিলাম। আর এটা যেহেতু প্যান্ট ট্রাউজার, এই জন্য সামনার পাট যেহেতু আগে কাটতেছি, সামনার পাটে আমরা রানের লোসটা নিব 12.5 ইঞ্চি। এই যে 12.5 ইঞ্চি নিলাম। আর সামনে যেহেতু সামনে বেল্ট, এই জন্য সামনের বেল্টে ইয়াটা থাকবে, লম্বাটা থাকবে 14 ইঞ্চি। এই যে 14 ইঞ্চি আমরা নিলাম। এখানে আমরা আরও ফোনে 3 ইঞ্চি, 2টা টিকিন হবে, 2টা টিকিনের জন্য আর ফোনে 3 ইঞ্চি কাপড় নিলাম, আর হাফ ইঞ্চি নিলাম আমরা সেলাইয়ের জন্য। তাহলে দর্শক দেখুন, আমরা এই যে হাইয়ের মার্জিনটা টানতেছি, এই যে আমরা হাইয়ের মার্জিনটা টেনে নিলাম, আর এই যে দেখুন আমি টিকিনের মার্জিনটাও মার্ক করে নেই।
এই যে দেখুন দর্শক, দুইটা টিকিন হবে, সামনে দুইটা, এই যে সামনে নাভির নিচে সামনে দুই জায়গায় দুইটা টিকিন থাকবে দর্শক। তারপর এইভাবে আমরা নিচের দিক দিয়ে এই যে দাগটা টেনে নিব, এই জায়গা থেকে ধরে আমরা দাগটা টেনে নিব। এই যে দেখুন দর্শক, প্যান্ট ট্রাউজার কোনো অলরেডি ড্রয়িং শেষ, সামনার দুই পার্ট ড্রয়িংটা শেষ। এটা এই লেডিস প্যান্ট ট্রাউজারটা অনেকটা জেন্টস প্যান্টের মতো, পুরুষের প্যান্টের মতো অনেকটা লেডিস প্যান্ট ট্রাউজার কাটিংয়ের সিস্টেমটা। তাইলে দর্শক দেখুন এখানে কতটুকু হাইয়ের মাপ হয়। এখানে হয় গিয়া আমরা 6 ইঞ্চি যদি বাদ দিই, 6 ইঞ্চি বাদ দিলে দর্শক এখানে কতটুকু থাকে দেখুন, এখানে থাকে 13.5 ইঞ্চি। আর সামনে পিছনের পার্ট যখন কাটবো তখন দেখবেন আপনারা, আমি এখন পিছনের পার্টের কথা না বলি। তাইলে আমি সামনের পার্ট ড্রয়িং করছি, সামনের পার্টটা কেটে নিই, আপনারা সাথে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক এখানে আমি আরেকটি কথা বলে রাখি, আপনারা যদি পকেট দিতে চান সাইডে প্যান্টের মতো, পুরুষদের প্যান্টের মতো যদি পকেট দিতে চান, তাহলে আপনারা এখানে কী করবেন, এই যে 6 ইঞ্চি বেল্ট আছে, 6 ইঞ্চি বেল্ট, তারপরে আপনার এখানে আপনারা 6 ইঞ্চি দইরা আপনারা 2.5 ইঞ্চি নিচে পকেটের, যদি পকেট দিতে চান 2.5 ইঞ্চি নিচে পকেটের উপরের মুখের মাপটি নেবেন, 2.5 ইঞ্চি নিচে, কোমর থেকে 2.5 ইঞ্চি নিচে আর পকেটের মুখ আপনার মাপ অনুযায়ী দিবেন। আমি দিলাম আমার এটার মধ্যে 6 ইঞ্চি। এই যে প্যান্টের পকেট হবে, আপনারা চাইলে প্যান্টের দুই সাইডে প্যান্টের পকেটের মতো পকেট দিতে পারেন। এইটা প্যান্টের পকেট হবে, এই জন্য আমি পকেটের দাগটি নিলাম। দর্শক এই যে আমি সাইডটা কাটতেছি, এই সাইডে আমি সেলার জন্য কোনো হক রাখতেছি না, মার্জিন রাখতেছি না, আমি সমান সমান কাটতেছি। মার্জিন থাকবে ভেতর সাইডে দিয়ে, একসাথে মার্জিনটাকে রেখে নিব। বাস, এই যে দেখুন দর্শক, সামনের পার্ট কাটিং শেষ, সামনের পার্ট কাটিং শেষ। এখন আমরা পিছনের পার্ট কীভাবে কাটিং করব আপনারা সাথে থাকুন, দেখুন। আমার এই ভিডিওটি আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা যারা নতুন টেলারি কাজ শিখতে চাইতেছেন, টেলারি কাজ করতেছেন, আপনারা যদি চান এই ভিডিওটি আপনারা ডাউনলোড করে অফলাইনে রাখতে, তাহলে অফলাইনে রেখে আপনারা তারপরে আপনার বারবার ভিডিওটি দেখে দেখে আপনারা এইভাবে প্যান্ট ট্রাউজারটি আপনারা কাটিং করতে পারবেন। এমন অনেক ভিডিওই বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কাপড়ের কাটিং ভিডিও আমার আছে আমার চ্যানেলে। আপনারা যদি আমার পুরো চ্যানেলটি ঘুরেন তাহলে অবশ্যই আপনারা আমার অনেক ধরনের ভিডিও আপনারা পাবেন। দেখুন আমি এইবার পিছনের পার্টটি কেটে নিব, আপনারা আমার সাথে থাকুন, দেখুন। দর্শক আমার কথার মধ্যে যদি ভুলভ্রান্তি থাকে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ ভুলের ঊর্ধ্বে না, আমিও মানুষ, হ্যাঁ, আমারও ভুল হতে পারে, এই জন্য আপনারা অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দর্শক দেখুন দর্শক, এই যে আমি সামনের পার্ট দুইটা, পিছনের পার্টের অংশ যে কাপড় থেকে কাটবো এই কাপড়ের উপরে বিছিয়ে নিলাম। তারপরে এখানে দেখুন, যেহেতু পিছনে রাবার, সামনে বেল্টের জন্য আমি 6 ইঞ্চি মার্জিন নিয়েছি। এই যে আমি 6 ইঞ্চি মার্জিনের দাগটুকু আমি টানলাম, এই যে এখানে এই যে মনে হয় দাগটুকু টানলাম। আর এই যে কাপড়টুকু আছে দর্শক, এইখানে প্রায় 2 ইঞ্চি কাপড় আছে। এই 2 ইঞ্চি কাপড় আমরা রাবার, পিছনের পাটে যেহেতু রাবার হবে, এই রাবারের জন্য আমরা এটা রাখলাম। এই যে বাঙ্গার পরে রাবারটা হবে, রাবারের জন্য আমরা রাখলাম। দর্শক আমার
ড্রয়িংটা একটু চেঞ্জ করা লাগছে, কারণ নিচের পার্টের মধ্যে কাপড় কম, এই জন্য আমার একটু ড্রয়িংটা চেঞ্জ করা লাগছে, মার্কটা একটু চেঞ্জ করা লাগছে। দেখুন আমি আবার মার্কটি করি 6 ইঞ্চি বেল্ট, সামনের বেল্ট, এই জন্য 6 ইঞ্চি মার্ক আমি এখানে বাড়াইলাম। তারপরে পিছনে রাবার, যেহেতু রাবারের জন্য আমি আর 2 ইঞ্চি কাপড় নিতেছি। এই যে 2 ইঞ্চি কাপড় আমার এই যে থাকবে। এবার দর্শক এইভাবে এই যে রানের মধ্যে একটি মার্ক করব এবং পিছনে ফায়ার মুড়ির মধ্যে একটি মার্ক টেনে নিব। এবার দর্শক দেখুন সামনের পাটের রানের লুজ কতটুকু আছে। সামনের পাটের রানের মধ্যে কাপড় আছে 12 ইঞ্চি। আমরা 12 ইঞ্চি বাদ দিয়ে আমরা যদি মাপ ধরি, এই যে দেখুন 12 ইঞ্চি মাপ দিয়ে যদি আমরা রাবার ধরি, এটা যদি আমরা রানের লুজ আমরা 27 ইঞ্চি দিতে চাই, এই যে আমরা 27 ইঞ্চি এই জায়গায় আসে। হ্যাঁ, এখানে সামনের পাট থেকে পিছনের পাট যদি 2.5 ইঞ্চি বড় থাকে এনাফ হাইয়ের দিক দিয়া। আর ফায়ের মুড়ির মধ্যে 1 ইঞ্চি কাপড় বাড়তি রাখা লাগে। হ্যাঁ, আস্তে আস্তে আপনি একটু উপরে উঠবেন 6 ইঞ্চি। হ্যাঁ, এইখানে আপনি 1.5 ইঞ্চি নিতে পারেন। এই যে এইভাবে মার্কটা আপনারা যদি করেন, এইখানে নিতে পারেন আপনি 2 ইঞ্চি। এই যে এইভাবে যদি আপনি পিছনের পাটটা মার্ক করেন, হিসাব খুব বেশি কঠিন জিনিস না দর্শক। আপনারা মাপ নিজে থেকেই মাপ রেডি করবেন। এই মাপ অনুযায়ী অনেকটা নিজের ব্রেনের মধ্যে কাজ করানি লাগে, আবার অনেকটা আপনার হাতের আইডিয়া থেকেও কাজ করা লাগে। এই যে দেখুন এবার আমি পিছন পাটের হাইয়ের মাপটি নিলাম। এই যে হাইয়ের মাপটি নিলাম, যেহেতু পিছনে রাবার, এই জন্য পিছনে বেশি কাপড় লাগবে। তো আমি 2 সাইডে দিয়ে এদিক দিয়েও আমি প্রায় 2 ইঞ্চি কাপড় বাড়তি রাখছি, এদিক দিয়ে প্রায় 3 ইঞ্চি কাপড় বাড়তি রাখছি। হ্যাঁ, এখন দেখুন আমরা হাইয়ের মাপটি কত হয়। বেল্ট যেহেতু 6 ইঞ্চি, 6 ইঞ্চি 6 ইঞ্চি 2.5 ইঞ্চি, সামনে 6 ইঞ্চি পিছনে 6 ইঞ্চি 2.5 ইঞ্চি, আমি এই যে এই জায়গায় বাদ দিয়ে আমি মাপটি ধরলাম। দেখুন কতটুকু হাই হয়। এখানে আছে 14, 14 আছে এখানে আছে। এই যে সামনে পিছনে 28 ইঞ্চি হাই আছে। প্যান্টের জন্য 28 ইঞ্চি এনাফ, প্যান্ট ট্রাউজারের জন্য। আর যদি শুধু রাবার থাকতো এবং সামনে পিছন সমান থাকতো 2 পার্ট রানের দিক দিয়ে, তাইলে আপনার 30 ইঞ্চি হাই দিলে হইতো। এটা যেহেতু সামনা ছোটো পিছন বড়, এই জন্য হাইটা একটু শর্ট, হাইটা একটু উঠানো থাকবে। হাইটা কোন অংশ এটা তো আপনারা অবশ্যই দর্শক বুঝতে পারছেন। তাহলে দর্শক আমি সামনার পার্টটা, পিছনের পার্টটা আমি কাটিং করতেছি, আপনারা আমার সাথে থাকুন, দেখুন। দর্শক এইখানে কেন বেশি কাপড়, এখানে প্রায় 2 ইঞ্চি কাপড় বেশি। এইখানে 2 ইঞ্চি কাপড় বেশি এই জন্যই, পিছনে যেহেতু রাবারের জন্য আমার এখানে একটু বেশি কাপড় রাখা লাগে, এই জন্যই আমি এখানে কাপড় একটু বেশি রাখছি। আর সেলাইয়ের হক আমার এই সাইডেতে থাকবে, দুই সাইডের সেলাই হক আমার এই সাইডে থাকবে। আপনারা তো আমার ড্রয়িংটি দেখছেন এবং আমার মুখের ভাষাগুলো অবশ্যই আপনারা শুনতেছেন। আমার ভিডিওর কাপড় কাটিং, আমার নিজের মুখের কথাগুলি যদি আপনারা সমন্বয় করেন, আপনাদের জন্য কাপড় কাটিং করা খুবই সহজ হবে। দর্শক দেখুন আমার প্যান্ট ট্রাউজারটি কাটিং অলরেডি শেষ, এখানে আর কিচ্ছু কাটিং নাই আমার। আশা করি আপনারা আমার ভিডিওটি দেখতেছেন এবং আমার ভাষাগুলি বুঝতেছেন, আমার ড্রয়িংটা বুঝতেছেন। তারপরেও যদি আপনারা বোঝার মধ্যে কোনো ভুল থাকে দর্শক, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আমার ভুলগুলো আবার শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। আমি আগেই বলেছি মানুষ ভুলের ঊর্ধ্বে না, আমিও ভুলের ঊর্ধ্বে না, আমারও ভুল হইতে পারে। আমার ভুলগুলি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে দর্শক আমি আজকে বিদায় নিতেছি আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।